বাহিরে ঠান্ডা আর ঘরে যদি থাকে গরম গরম খিচুড়ি, তাহলে কেমন হবে বলো তো তোমরা। তো আমি এখানে কি রান্না করেছি, কিভাবে কি রান্না করেছি তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি তোমরা ফুল ভিডিওটি দেখবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে। তো চলো শুরু থেকেই আমরা এখন শুরু করে দিব। তো দেখো বাইরে অনেক মেঘলা আকাশ, আর বৃষ্টি হয়ে গেছে সকালবেলা ছোটো গুড়ি গুড়ি। তো ভাবলাম আজকে একটু খিচুড়ি খাই। তো এখানে আমি প্রথমেই মুগ ডাল নিয়েছি, আর মুগ ডালটাকে আমি ভেজে নিব। এখানে আমি 1.5 কাপের মতো মুগ ডাল নিয়েছি, আর এখানে চাষি যে চিনি গুঁড়া পোলাওয়ের চাল আছে পুরো 1 কেজি আমি এখানে নিয়ে নিয়েছি। আর এটা আমি চালটাকে আমি 2-3 বার সুন্দর করে পরিষ্কার জলে ধুয়ে ভিজিয়ে রেখেছি, আর ডালটাও আমি সুন্দর করে ভেজে নিয়েছি। আর এটাও এখন চালের সাথে সুন্দর করে ভিজিয়ে রেখে দেব আধা ঘন্টার মতো। তো এখানে চাইলে আপনারা মসুর ডাল আর মুগ ডাল অ্যাড করতে পারেন, তো আমি মসুর অ্যাড করিনি। তো এখানে আমি এখন কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা যখন গরম হয়ে গেছে তখন আমি সরিষার তেল দিয়ে দিলাম। আর সরিষার তেল দেওয়ার পরে আমি এখন গরম মশলাগুলো দিয়ে দেবো, দারুচিনি, এলাচ, জিরা, তেজপাতা। জিরাটা অ্যাড করিনি, আর তেজপাতা, লবঙ্গ এগুলো দিয়ে দিলাম। তারপর এগুলো একটু গরম হয়ে গেলে পর আমি এই পেঁয়াজ দিয়ে দেবো। আর পেঁয়াজটা এখন যখন ভাজা ভাজা হয়ে যাবে, একটু নরম হয়ে যাবে, তখন দেবো রসুন বাটা। রসুন বাটা দেওয়ার পরে আমি কয়েক সেকেন্ড ভেজে নেব, আর ভাজার পরে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসবে। তারপরে দিয়ে দেবো আদা বাটা। আর আদা বাটা দেওয়ার পরে আমি কিছুক্ষণ আবার সুন্দর করে ভেজে নেব। তো এইভাবে যদি স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে ভেজে নেন, তাহলে কিন্তু রান্নাটা অনেক সুন্দর হয়। তো অনেকে একবারে দিয়ে দেয়, ওটা না করে এইভাবে যদি স্টেপ বাই স্টেপ ভেজে নেওয়া হয় তাহলে সুন্দর হয়। তো এখানে আমি জিরা বাটা, ধনিয়া বাটা, আর মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এগুলো আমি জল দিয়ে সুন্দর করে ভিজিয়ে রেখেছিলাম প্রায় 10 মিনিটের মতো। তো ওই মশলাটা আমি দিয়ে দিলাম। তারপর এখানে মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে, আর এখানে আমি মাংসটা দিয়ে দেবো। আর এখানে আমি মরিচের পরিমাণ একটু কম দিয়েছি, কারণ আমার মেয়ে খাবে, আর সে একদমই বেশি ঝাল খেতে পারে না, সেটা আমার ভিডিও যারা দেখেন তারা জানবেন। তো এখানে আমি লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। আর পরে অবশ্য আমি আরেকটু লবণ অ্যাড করেছিলাম ওটা খিচুড়ির সময়। তারপর এখানে আমি প্রায় 5 মিনিটের মতো কষিয়ে নেব, বেশি কষাবো না। তো এখানে আপনারা চাইলে মুরগিটাকে সুন্দর করে ভেজে নিয়ে তারপর রান্না করতে পারেন। তো আমার সময় খুবই সীমিত, তাই আমি করিনি, কারণ আমার একটা ছোটো বেবি আছে। তো যাই হোক আমি এভাবে করেছি। আর এখানে এখন চাল ডালটা দিয়ে দেবো, আর এটা এখন সুন্দর করে কষাবো। তো কষানো হয়ে গেছে, আমি এখানে জল দিয়েছি, গরম জল, মানে কুসুম গরম থেকে একটু বেশি, মানে ফুটন্ত জল না। তো এটা গরমটা দেওয়ার কারণে তাড়াতাড়ি একদম, এটা পোলাও হচ্ছে সবসময় আমরা যেভাবে জল গরম দিয়ে থাকি ওইভাবেই দিয়েছি। তো এখানে আমি একটু জলের পরিমাণে বেশি দেবো, কারণ খিচুড়িটা আমি ঝরঝরা করব না। আর এখানে একটু সামান্য বিরিয়ানি মশলা দিলাম। তো এটা ঘ্রাণের জন্য জাস্ট, এটা দিলেও হবে, না দিলেও হবে। মাংস দিয়ে পোলাও দিয়ে রান্না করলে এমনি অন্যরকম ঘ্রাণ আসে। আর আমি এখানে ঘিও অ্যাড করব, আবার চিনিও অ্যাড করব। তো এখানে একটু চিনি দিয়েছিলাম, আর একটু পরে আমি আবার ঘি দেবো। আর জলের পরিমাণটা আমি আর একটু বাড়িয়ে দেবো, কারণ আমার মেয়ে বলছে সবসময় যে মা আমি ঝরঝরা খাবো না, খিচুড়িটা একটু নরম করো। তো যাই হোক আমি এখানে ঘি দিয়েছি, আর জলটাও বাড়িয়ে দিয়েছি। আর এটাকে একটু এখন নরম করে রাখবো, পুরো 10 মিনিট রাখবো। 10 মিনিট পরে এই যে ঢাকনাটা খুলে দেখলাম, তারপরে আবার 10 মিনিট এরপরে ঢাকনাটা আবার দিয়ে রেখে দেবো। তো প্রায় আমার 20 মিনিটের মতো লেগেছিলো। তো জলটা যখন টেনে গেছে আমি একটা তাওয়া দিয়ে দিয়েছি, তো তাওয়ার উপর বাকি 10 মিনিট রান্না করেছি। তো এই যে আমার রান্না করা শেষ। কি সুন্দর যে একটা স্মেল আসছে, মনে হচ্ছে আমি এখনই রান্না খাওয়া শুরু করে দিই। আমার মেয়ে বলতেছে মা তুমি যে কি রান্না করো, তোমার রান্না অসাধারণ হয়। তো এর সাথে আমি ঘি দিয়ে সুন্দর করে বেগুন ভেজে নেব, আর কাঁকরোল ভাজি, আলু ভাজি, পেঁয়াজ, লেবু। তো আজকে আমার এই খিচুড়িটা রান্না কেমন হয়েছে তোমরা একটু জানিও। আর আমার তো খুবই ভালো লেগেছে, আমার মা, আমার মেয়ে সবাই খুব পছন্দ করেছে। তোমরাও চাইলে খেতে পারো এরকম বানিয়ে বৃষ্টির দিনে। তো আজকে এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।